পৃথিবীর বুকে এটি একটি রহস্যময় পাথর যার নাম হাজরে আসওয়াদ এবং এই পাথরটি কয়েক হাজার বছর ধরে কোটি কোটি মানুষের চুম্বনের কেন্দ্রবিন্দু হয়ে আছে। কিন্তু আধুনিক বিজ্ঞানের চোখ যখন এই পাথরের উপর পড়ে তখন বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা দীর্ঘদিনের বৈজ্ঞানিক ধারণাকে পাল্টে দিচ্ছে। আজও বিজ্ঞানীরা অবাক হয়ে ভাবেন আসলে এই পাথরটি কি দিয়ে তৈরি এবং এর উৎস কোথায়। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী হাজরে আসওয়াদ অর্থ হলো কালো পাথর। এই পাথরটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি প্রসিদ্ধ হাদিস থেকে জানা যায়, এটি যখন জান্নাত থেকে নেমেছিল তখন এটি দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু পরবর্তীতে মানুষের পাপ শোষণ করতে করতে এটি কালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জানিয়েছেন, কিয়ামতের দিন এই পাথরের জিহ্বা ও চোখ থাকবে এবং যারা সত্য ও নিষ্ঠার সাথে একে স্পর্শ করেছে তাদের জন্য এটি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বহু ইতিহাসের সাক্ষী এই পাথর। তবে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে 930 খ্রিস্টাব্দে, যখন কারমাতিন নামক একটি চরমপন্থী গোষ্ঠী মক্কায় তাণ্ডব চালায় এবং হাজরে আসওয়াদ চুরি করে বাহরাইনে নিয়ে যায়। পরে 20 থেকে 22 বছর পর 952 খ্রিস্টাব্দে পুনরায় মক্কায় হাজরে আসওয়াদ ফিরিয়ে আনা হয়। ফিরিয়ে আনার পর পাথরটির উপর বিজ্ঞানীরা একটি গবেষণা চালায়, যার ফলস্বরূপ দেখা যায় পাথরটি পানিতে ভাসছিল, যা সাধারণ পাথরের ক্ষেত্রে একেবারেই অসম্ভব। প্রথম অবস্থায় এটি একটি বড় পাথরের খণ্ড থাকলেও পরিবেশের বিভিন্ন বিপর্যয় ও রাজনৈতিক কারণে এটি এখন ছোট বড় 8টি টুকরোয় বিভক্ত। এই টুকরোগুলোকে একটি বড় পাথরের উপর স্থাপন করে চারপাশে রূপার ফ্রেম দিয়ে আটকে রাখা হয়েছে। ইতিহাসে প্রথম রূপার ফ্রেম তৈরি করেছিল হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খলিফা ও শাসকরা পরিবর্তন করেছিলেন।